পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করাটা এখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান বাংলাদেশের পণ্য রপ্তানি করার ক্ষেত্রে একটি সম্ভাব্য বাজার হতে পারে। পাকিস্তানের অর্থনীতি এখনও দুর্বল, তাই আমাদের বিনিয়োগকারীরা পাকিস্তানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শাখা ও ফ্যাক্টরি স্থাপন করে স্বল্প কম পারিশ্রমিকে শ্রমিক পেতে পারে পাকিস্তানে। পাশাপাশি পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন চায়, তাই পর্যাপ্ত নিরাপত্তা আর সঠিক বাণিজ্যিক সুবিধা দিলে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষত ঔষধ শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, তৈরি পোশাক শিল্প, প্লাস্টিক শিল্প ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের পরিচিতি অর্জন করতে পারে। আর এই উছিলায় হয়তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের বিস্তার করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও বেগবান ও সম্ভাবনাময় করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য বিদেশি ছাত্রের অংশ হিসেবে পাকিস্তানি ছাত্রছাত্রীদেরও পড়াতে পারে, কারণ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের অন্যতম ক্রাইটেরিয়াই হল বিদেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণ। আবার পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার দিকে ধাবিত করা যেতে পারে। বাংলাদেশে এখন অনেক বড় বড় ও আধুনিক হসপিটাল রয়েছে, সেগুলোতে আমরা ভারতের মতো চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করতে পারি। এর পাশাপাশি বাংলাদেশের ট্যুরিজম খাত অনেক বুস্ট পাবে। তবে এইসব হতে হবে কঠোর দর কষাকষির আর কঠোর কূটনৈতিক কৌশলের উপর ভিত্তি করে। পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, জঙ্গিবাদ বা উগ্রপন্থাকে সমর্থন দেবে না এমন শর্ত মানা এবং ৭১-এর অপরাধ স্বীকার করে মাপ চাওয়ার পরে। কয়েকদিন আগে বাংলাদেশি শিল্প উদ্যোক্তা ভারত, সৌদি আরব সহ বিদেশে ৬টি বিনিয়োগের অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছে। পাকিস্তানে বিনিয়োগের প্রধান বাধা তাদের ভূরাজনৈতিক অবস্থা। পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পাশের দেশে তালেবানরা ক্ষমতায় আসায় সমস্যা আরও বেড়েছে। পাকিস্তানে ইউরোপ আমেরিকার ব্যবসায়ীদের আসা যাওয়া কমে গেছে। আবার বাতাসে গুজব ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা যে কোনো সময় আফগানিস্তান ও পাকিস্তানের উপর অর্থনৈতিক অবরোধ দিতে পারে। এই গুজব খুব জোরালো। ইতিমধ্যে ইমরান খান ১৫ই আগস্ট তালেবানের কাবুল দখলের দিন বলেছিলেন, আফগানিস্তানের গোলামির শিকল আচ্ছিন্ন হল। সেই কথাটি তার ভুল বলা হয়েছে তা তিনি স্বীকার করেন। আবেগে বলে পরে বুঝেছেন এটি বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে তার বলা ঠিক হয়নি। পাকিস্তানের সঙ্গে চীনের গভীর সম্পর্ক আছে, তাদের অবকাঠামো উন্নয়নে চীনের সরকারের বিশাল বিনিয়োগ আছে। সেই তুলনায় চীনা ব্যবসায়ীদের পাকিস্তানে বিনিয়োগ অনেক কম। ইমরান খান আক্ষেপ করে বলেন, চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু চীনারা পাকিস্তান থেকে বাংলাদেশে বেশি বিনিয়োগ করে থাকে।